তপন যে সংকল্প গ্রহণ করে, ছোট মেসো উদারতা মতো তপনের সজ্জাতীত হয়ে ওঠে। তার দু চোখে জলের ধারা নামে। হলেও সে লেখক, তার সৃষ্টিশীল সত্তাকে এভাবে আঘাত করার অধিকার কারণেই। তাই তপন সংকল্প করে, যদি কখনো সে লেখা ছাপতে দেয় তাহলে নিজে গিয়ে দিয়ে আসবে। এতে তার কাঁচা লেখা যদি ছেপে না বেরোয়, সে কথা শুনতে হবে না যে অমুকে তার গল্পটি ছেপে দিয়েছে। ইতিকথা, নিজের সে কাঁচা লেখা ছোট হোক, চরিত্র হোক, সে অন্য কারো হাতে আর লেখা দিতে রাজি নয়। পরবর্তী প্রশ্ন, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপন এরকম অবস্থার কারণ বর্ণনা করো। ক্লাইম্যাক্স, প্রত্যেক গল্পের একটা চূড়ান্ত মুহূর্ত থাকে, এই গল্পেও আছে। তপনের গল্প ছাপার আনন্দ ছোট মেসমশাইয়ের একটু আধটু কারেকশান করার কথায় একেবারে স্তিমিত হয়ে যায়, বরং পরিবারের অনেকের ব্যঙ্গাত্মক স্বরে কথা বলার মধ্যে দিয়ে চূড়ান্ত দুঃখের মুহূর্তের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত যদিও নিজের কিছু সিদ্ধান্ত গ্রহণ করে, তপন সেই দুঃখ কাটিয়ে ওঠে। পরিশ্রমী অতৃপ্তি, সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত নিজের লেখা গল্পটি তপন একদা হাতে পায়। বাড়িতে লেখা গল্পটি তপন হাতে পায়, বাড়িতে এই নিয়ে শোরগোল পড়ে যায়। বেশ প্রশংসা হচ্ছিল তার, কিন্তু তখন প্রশংসার সুরটা কেটে যায়। কিছু কটাক্ষ তাকে হজম করতে হয়। সে দেখে কারেকশানের নামে পাল্টে দিয়েছেন ছোট মেসো গল্পে প্রায় প্রত্যেকটি লাইন করা নতুন। গোটা গল্পেই তপন রায় অনুপস্থিত। বালক তপনের লেখক সত্তায় যেন অপমানিত হয়। পত্রিকাটি নিজের নাম গল্প প্রকাশে যে আনন্দ জেগেছিল তা ক্রমে নিষ্প্রভ হয়ে ওঠে। গল্পটি পড়তে তার কণ্ঠে রুদ্ধ হয়ে আসে, সে আর পড়তে পারে না। ইতিকথা, গল্প প্রকাশের প্রশংসা সূচক শব্দগুলি তার কাছে অসহনীয় হয়ে ওঠে, সে যেন বোবা হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।